গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তোমাদেরকে। আশা করি আজকের দিনটা খুব ভালো কাটিয়েছো তোমরা। আমিও খুব ভালো কাটিয়েছি ওনার আশীর্বাদে। তো যাই হোক, আজকের এই দিনে আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তাই তার জন্মদিন উপলক্ষে আজকে আমি সামান্য কিছু তার জন্য আয়োজন করেছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। এখানে আমি প্রথমে তার জন্য পায়েস বানিয়ে নিচ্ছি। তো দুধটা গরম করে নিয়েছি, তো একটু সামান্য দুধ আমি তুলে রাখছি। তো এটা ওনার জন্য তালের ক্ষীর বানাবো, তাই জন্য। তো এখানে আমি পায়েস করব বলে দুধ গরম করা হয়ে গেছে, আর এদিকে পায়েসটা আমার রেডিও হয়ে গেছে। আর এদিকে আমি তালের বড়াটা করব বলে ওর মধ্যে সব কিছু মিশিয়ে নিয়েছি। তো এবার ভালো করে ওটা ফাটিয়ে নেব। তো এটা নাকি অনেকক্ষণ ধরে মাখলেই তালের বড়াটা বেশ ভালো হয়। তো যাই হোক, এখানে আমার হয়ে গেছে তালটা মাখা। এবার আমি বড়াটা ভেজে নেব। তো তার জন্য আমি এদিকে তালটা ভালো করে একটু মেখে নিলাম হাত দিয়ে। তারপর এখানে দেখো আমার তাল মাখাও রেডি হয়ে গেছে, আর এদিকে আমার পায়েসটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমি বড়াটা ভেজে নিচ্ছি। তারপর এসে এদিকে গোপুসোনাকে এবার স্নান করানোর জন্য সব কিছু প্রস্তুতি চলছে। এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তারপর প্রথমে ভালো করে ঘি মাখিয়ে নিলাম। তারপর এখানে গোপু সোনাকে মধু দিলাম। মধু ভালো করে মাখিয়ে নিয়ে এবার দুধ গঙ্গার জলে স্নান করিয়ে নেব। ওর মধ্যে আমি পুষ্প দিয়ে দিলাম। তো পুষ্প দিয়ে দুধ গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিলাম। এরপর দিলাম হলুদ গঙ্গার জল, ওটা দিয়েও স্নান করিয়ে নিলাম গোপু সোনাকে। তারপর দিলাম গঙ্গার জল, সবার শেষে গঙ্গার জল দিয়ে আবার ভালো করে স্নান করিয়ে দিলাম। তো তারপর আমি গোপু সোনাকে ভালো করে গামছা দিয়ে মুছিয়ে দিলাম। মুছিয়ে দেওয়ার পর গোপু সোনাকে এবার আমি সাজিয়ে নেব। তো এদিকে গোপু সোনাকে আজকে নতুন জামা একটা কিনে নিয়ে আসা হয়েছে, তো সেই নতুন জামাটাই আজকে পরিয়ে দিলাম। তারপর অলংকারগুলো পরিয়ে দিলাম। তারপর ছোট গোপালটাকেও আমি স্নান করিয়ে দিলাম ওইভাবেই। তারপর এখানে চন্দন বেটে নিলাম, তুলসী পাতা দিয়ে গোপুর মাথায়, বুকে, হাতে, পায়ে সব জায়গায় তুলসী পাতা দিয়ে দিলাম, যেটা ছাড়া গোপালের সব কাজ অসম্পূর্ণ। তো এখানে দেখো সুন্দর করে যেখানে আমি আসনে বসিয়েছি সেটা আমি সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। মানে প্লাস্টিকের ফুল ছিল সেগুলোও দিয়েছি, আর একটু গাঁদা ফুল দিয়ে গোপুসোনাকে সাজিয়ে নিয়েছি। গোপালকে দুপুরে তালের বড়া আর পায়েস দিয়েই সেবাটা দিয়েছিলাম। তারপর সেবা দেওয়ার পর এদিকে আমি এসে সন্ধেবেলার আয়োজনটা করছিলাম, মানে লুচিটা বানাচ্ছিলাম। এদিকে আমি সমস্ত কিছু জোগাড় আমার রেডি হয়ে গেছে, আর মামা শ্বশুরও পুজো করতে চলে এসেছে। মামা শ্বশুরের পুজো হয়ে গেছে, আর এদিকে পুজো করে চলে গেছেন। আর এদিকে দেখো আমি একটা সুন্দর করে গোপালের ভিডিও করেছি। আর গোপালকে যেখানে আমি যে ডেকোরেশনটা করেছি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর গোপালের যে সাজটা কেমন হয়েছে, সুন্দর করে আজকে গোপালকে আমি একটু বেশি ফুল পাইনি, যা ফুলই পেয়েছি সেই দিয়েই সাজিয়েছি। তো প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর এই 9টা নাগাদ গোপু সোনাকে আমি সমস্ত কিছু ফুলের সাজ খুলে দিয়ে গোপালকে আমি শয়নে দিয়ে দিয়েছি। তো গোপাল ঘুমোচ্ছে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো আশা করি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে তোমরা সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো আজকের মতো টাটা।